হুজুর বলছিলেন, এই যুবক, তোমরা কোন মায়ের কষ্ট দাও, তোমরা কোন বাপরে কষ্ট দাও? ভাই রে, এই বাংলাদেশের ভিতরে একটা শিল্পপতি, একটা সন্তান, মা দুনিয়ার জমিনে আছে, বাবা দুনিয়ার জমিনে নাই। ও বাদাম 5 তলা 10 তলা বিল্ডিং বানাইছে, টাইলস লাগাইছে, এসি লাগাইছে রে বন্ধ, কিন্তু নিজের স্ত্রী, নিজের শাশুড়িকে ওই বাড়িতে থাকতে দিবে না। বাদাম রে, ওই সন্তান বইয়ের কথা শুনিয়া বাড়ির পাশে একটা ঝুপড়ি টিনের ঘর দিয়া মারে ওই জায়গায় রাখে। এ বন্ধু, ওই মা চোখে দেখতে পারে না সন্তান কখন বাড়িতে আসে, কখন যায়। সন্তান বাড়িতে আসে, সন্তান আবার সকালবেলা ঘুম থেকে চলে যায়। সন্তান মার খবর একটা বার লয় না, মা খাইছে কি খাই নাই, মা গোসল করছে কি করে নেই, একটা বার খবর নাই না। এইদিকে নিজের বেটার বউ সময় খাবার দেয়, সময় দেয় না, অনেক সময় খবর নেই, অনেক সময় নেই না। এ বন্ধু, ওই আল্লাহর বান্দা কোটি কোটি টাকার মালিক, একদিন রাত্রিবেলা আল্লাহর বান্দা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। এ বন্ধু, এলাকার ভিতরে কান্নার রোল পড়ছে। এলাকার মুরব্বীরা যখন বাড়িতে আইছে, ওই স্ত্রী ডাক দিয়ে কই, ভাই রে, তোমরা আমার স্বামীকে জলদি করে এই ঘর থেকে নামিয়ে নিয়ে চলে দাও, কারণ হইল মৃত ব্যক্তিকে ঘরে থোয়া যাবে না। নিজের সন্তান, নিজের কন্যা সন্তান, ছেলে সন্তান ডাক দিয়ে কই, চাচাজি, মৃত লোককে ঘরের ভিতরে থাকা যাবে না, রাখা যাবে না, তাইলে নাকি ফেরেশতা চলাচল করে, রূহ নাকি চলাচল করে, জলদি করে বাহিরে নিয়ে যাও। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই, বাবা গো, এখন তো রাত হয়েছে, এই রাত্রিবেলা আমরা কোথায় দাফন করব? বাবা, এই রাত্রিবেলা আমরা কোথায় তো দাফন করতে পারবো না বাবা। বাবা গো, এই লাশ ঘরে আছে, তোমরা অন্য ঘরে থাকো। সকাল যখন হবে, ফজরের আযান যখন, নামাজ যখন শেষ হয়ে যাবে, ইমাম মুয়াজ্জিনকে সাথে আইনা লাশটা বাহির করিয়া লাশটা ধৌত করব। স্ত্রী ডাক দিয়ে কই, না 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 না, এই লাশটা আমার ঘরে থাকলে আমার ঘরে তো ফেরত মানে রূহ চলাচল করবে, আমার তো একলা থাকতে হবে, আমি তো ভয় পাবো। ভাই রে, এক পর্যায়ে লাশটি ঘর থেকে বাহির করছে, 5 তলা 10 তলা বিল্ডিং থেকে একেবারে নিচে নামাইছে। এ বন্ধু, নিচে নামানোর পর লাশটা কি দেখবে? কেউ লাশটা পাহারা দিতে চায় না। ভাই রে, একটা ঘরের ভিতরে, একটা ফ্যামিলির ভিতরে কেউ যদি মারা যায়, দেখবেন 1 জন 2 জন 5 জন 10 জন কান্না করে। মা পাশের ঘর থেকে, অন্ধ মা ঘুম থেকে হঠাৎ চেতন পাইছে, কে এত জোরে জোরে কান্দে? এইটা তো আমার নাতির আওয়াজ শুনলাম, এইটা তো আমার নাতনির আওয়াজ শুনলাম। কে মারা গেছে? মা জননী। অনেক কষ্ট করার পর মা জননী, অন্ধ মা দেখতে পারে না, কোন রকম ভাবে আন্দাজ করিয়া ঘরের দরজা খুলছে। খোলার পরে ডাক দিয়ে কই, কি হইছে? কে মারা গেছে? কে মারা গেছে? আমার কলিজার টুকরা সন্তান কই? আমার সন্তান কই? এক পর্যায়ে এলাকার একজন মুরব্বী এসেছে, ডাক দিয়ে কই, বোন, ডাক দিয়ে কই, কে? কই, আমি হইতেছি সলিমউদ্দিন। কই, ভাই রে, কে মারা গেছে? কে মারা গেছে? ডাক দিয়ে কই, বোন রে, তোর কলিজার টুকরা সন্তান মারা গেছে। যেমনি কইরা সন্তানের মৃত্যুর খবর শুনছে, মা জননী ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে ওই লোক ডাক দিয়ে কই, বোন রে, তোমার সন্তান মারা গেছে, তোমার নাতি নাতনি, তোমার বেটার বউ, তোমার সন্তানের লাশখানা বাড়ি থেকে নামায় দিচ্ছে। আমরা তো এখন বাড়ির বাহিরে যাব, আমরা তো বাড়ি যাব, কারণ এখন রাত। কে এখন এই লাশটাকে গোসল করাবে? কে এখন এই লাশটাকে ধৌত করাবে? আমরা পারবো না। এই লাশটাকে কে পাহারা দিবে? এ বন্ধু,
জনম দুঃখিনী মা ডাক দিয়া কই ভাই রে, কেন তার তো সন্তান আছে, তার তো স্ত্রী আছে, তার তো শ্বশুর শাশুড়ি আছে, তারা কি পারবে না? ডাক দিয়ে কই বোন রে, তাদেরকে তো ভয় লাগতেছে। কই কেন তাদেরকে ভয় লাগবে? যে বইয়ের জন্য, যে সন্তানের জন্য, যে শ্বশুর শাশুড়ির জন্য 10 তলা 20 তলা বিল্ডিং বানাইছে, যাদের জন্য আজকে আমি মারে ঝুপড়ি ঘরে রাখছে, আমি মা খাইছি কি খাই নাই, আমি মা ঘুমাইছি কি ঘুমাই নাই একটা বারের জন্য দেখে নাই, আমি মা অসুস্থ না সুস্থ একটা বারও দেখে নেই। আজকে ওই সন্তানের বিপদের দিন ওই সন্তানের স্ত্রী কই, আজকে ওই সন্তানের সন্তানগুলো কই, ছেলে সন্তান কন্যা সন্তান কই, আজকে তারা কই আমার সন্তানের বিপদের দিন, আজকে কেন তাদেরকে ভয় লাগবে? এ মুসলমান বাবাজি, এক পর্যায়ে বাবারে মা কান্দে, এক পর্যায়ে জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই ভাই রে, তুমি আমার সন্তানকে আমার ঘরে আনো, আমার বিছানায় না রাখো। ওই লোকটা ডাক দিয়ে কই বোন রে, তোমার বেটা তো মারা গেছে, এই মৃত সন্তানকে কি তোমার কাছে রাখলে কি তোমার ভয় লাগবে না? জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই ভাই রে, যে সন্তানের জন্য আমি মা কত ভয়কে জয় করছি, যে সন্তানের জন্য আমি মা 10 মাস 10 দিন কত কষ্ট করছি ভাইয়া, যে সন্তানের জন্য আমি মা যেই দিন থেকে সন্তান আমার পেটে আইছে ওই দিন থেকে আমি ভালো মতন দাঁড়াইতে পারি না, ভালো মতন খাইতে পারি না, ভালো মতন ঘুমাইতে পারি না। এই সন্তানের জন্য আমি মা প্রসবের যন্ত্রণায় কতই না কষ্ট করেছি, বালিশের কাতারে ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি, যে সন্তানের জন্য আমি মা কতই না কষ্ট করছি গো ভাইয়া। ও ভাইয়া, দুনিয়ার জমিনে এমন কষ্ট তো কোনো মা করে নেই। আমি ওই ভয়কে জয় করিয়ে এসেছি। আমি মা, সন্তান আমারে যতই কষ্ট দিক না কেন, আমি মা তো সন্তানকে কোনোদিন বদদোয়া দিতে পারবো না। বাবা গো, ও বাবা, আমার সন্তানকে আমার কাছে দাও বাবা। আজকে আমার সন্তানের বিপদের দিন, আমি মা কি পারি সন্তানের বিপদের দিনে সন্তানকে একা রাখতে? দে রে বাবা দে, আমার মৃত সন্তানকে আমার কাছে দে। আমি মা অন্ধ মানুষ, আমি মা আজকে একটা রাত ভাঙবো। আমার মা, আমার সন্তান ছোট্ট আছে, আমার সন্তান মরে নেই, আমার সন্তান আমি মা কোলে ঘুমাইতাছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সিরাজগঞ্জের বাইরে এক যুবক বন্ধু, আজকে তুমি কোন মাইরে তুমি বেনু করিয়া দিলা? আজকে তুমি কোন বাবারে তুমি দূরে সরিয়া দিলা? আজকে তুমি চাকরি পাইয়া, আজকে তুমি বিবাহ করিয়া, আজকে তুমি মা বাপরে ভুলিয়া গেল। ভাইরে, আল্লাহর কসম আমি আবু রাইহান বলিয়া গেলাম, আজকে তুমি মারে ভুলিয়া গেলা, বাপরে ভুলিয়া গেলা রে ভাইয়া। একদিন এমন সময় আসবে তুমিও তো বাবা বাবা, তোমারও তো সন্তান হবে। আল্লাহর কসম ওই মা ওই সন্তানগুলো তোমাদেরকে কোনোদিন তোমাদের খেদমত করবে না, তোমাদেরকে কোনোদিন খানা দিবে না। এ মুসলমান বন্ধু, কোনো দিকে নজর নেই, দিন নরম করে দিবেন গো ভাইয়া। ওই মারে কোন যুবক তুমি কষ্ট দিছ, ওই বাবারে কোন যুবক তুমি কষ্ট দিছ। কার জানি মা নেই, কার জানি বাবা নেই,
আজকে কোন যুবক তুমি মারে হারিয়ে আছো? এর যুবক শোন শোন শোন, ওই মায়ের চাইতে আপন কেউ নাই রে বাবা। জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই বাবা, পৃথিবীর জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নেই, সন্তান চোর হোক, সন্তান ডাকাত হোক, সন্তান লুচ্চা হোক, সন্তান গুন্ডা হোক, ওই মা ওই বাবার চোখের সামনে সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করলে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না? বাবা না, না 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 না, পৃথিবীর জমিনে কোনো মা সহ্য করতে পারে না, কোনো বাবা সহ্য করতে পারে না। যুবক রে, আজকে তুই কোন বাবারে বলিয়াছস রে যুবক? আজকে তুই কোন মায়েরে বলিয়াছস? আজকে তুই কোন মা ছাড়িয়াছ? ওই মায়ের চাইতে আপনার কে হইতে পারে রে বন্ধু? ওই বাবার চাইতে আপনার কে হইতে পারে রে বন্ধু? ভাই রে, আমি আমার কথাই বলি রে বাবা, এই তো বাদাম ওয়াজ শেষ করে বাড়িতে যাব, 3টা বাজবে 4টা বাজবে, আবার অনেক সময় 5 দিন 6 দিন সফর শেষ করে যখন বাড়িতে যাই, আমার বাড়ির ভিতরে আমার 5টা ভাই আছে, 5টা ভাবি আছে, ঘরের দরজায় লক করলে কেউ ওঠে না, কিন্তু একটা বার ঘরের দরজায় যাইয়া মা কইরা যখন ডাক দি, জনম দুঃখিনী মা ভালো মতন হাঁটতেও পারে না, ডাক দিয়ে কই বেটারি দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি মা তোর কাছে আসতেছি। মা রে, মা যখন গেটটা খুলে দেয়, আমি মারে ডাক দিয়ে কইলাম, মা এত রাত হয়ে গেল কেন তুই ঘুমাস নাই রে মা? আমার মা ডাক দিয়ে কই, বাবা রে, আমি মা কেন ঘুমাই নাই তোরে কেমন কইরা বলবো, তোরে কেমন কইরা বলবো? আমি কই, মা রে কেন তুই ঘুমাস নাই রে মা? মা ডাক দিয়ে কই, বাবা গো, আমি মা কেন ঘুমাই নাই, আমি তোরে কেমন কইরা কম? কিন্তু বেটা শোন শোন শোন, তোর যেদিন সন্তান হবে তুই বুঝবি আমি মা কেন ঘুমাই নাই। ভাই রে, এই তো বাদাম কয়েক মাস আগে আমি একদিন 5 দিনের সফর শেষ করি আমি নওগাঁতে আমার দেশের বাসায় গেছি। ঠিক 10 থেকে 11টার সময় আমার ঘুম ভেঙে গেছে। আমি ইতিমধ্যে ব্রাশ করতেছিলাম, বাইরে আসছি, আমার ছোট ছোট 2টা বাচ্চা বাতিজি ডাক দিয়ে কই, কাকু তুমি কি আমাদের জন্য খাবার আনো নাই? আমি বলতেছি, বাবা আয়, খাবার তো আনছি। আমি ওই খাবারটা যখন তাদেরকে দিলাম, বাজান রে, ছোট্ট বাচ্চাদেরকে বাবা যে বেশি ভালোবাসে, ছোট্ট বাচ্চা কিন্তু বারবার তার কাছে যায়। ভাই রে, ওই বাচ্চাগুলো খাইতেছে, আমার পিছনে পিছনে ঘুরতেছে। এক পর্যায়ে ছোট্ট বাস্তা, ছোট্ট বাস্তি ডাক দিয়ে কই, চাচা ও কাকু তুমি থাকবা না, চলে যাবা? আমি কই, কেন কি হয়েছে? আমার নিয়ে তুই এত চিন্তা করস কেন? কই, কাকু তুমি থাকলে তো তুমি আমাদেরকে জিনিস কিনে দাও, তুমি আমাদেরকে বাজার নিয়ে দাও। আমি কইলাম, নাই আমি চলে যাব। ও বাদাম আবার কিছুক্ষণ পরে ডাক দিয়ে কই, কাকু তুমি কি সত্যি চলে যাবা? আমি কই, হ্যাঁ বাবা আমি চলে যাব। ডাক দিয়ে কই, কাকু আমি দাদির কাছে ঘুমাইবো কাকু। ও কাকা, যেই দিন তুমি ঘরের বাইরে থাকো, যেই দিন তুমি ঘরের বাইরে পা দাও, ওই দিন তাইকা যতদিন পর্যন্ত ঘরে না আসো কাকু গো, দাদি কোনোদিন রাত্রিবেলা ঘুমাইতে পারে না। এ বন্ধু, আমি আমার মারে ডাক দিয়ে কইলাম, মা আমার ও মা, তুই নাকি রাত্রিবেলা ঘুমাস নাই রে মা? মা ডাক দিয়ে কই, বাবা তোরে কথা কে বলছে? আমি কই, মারি পৃথিবীর সমস্ত মানুষ মিথ্যা বলতে পারে, কিন্তু এই মাসুম বাচ্চা তো মিথ্যা কথা বলতে পারে না রে মা। হে মা, বল তুই রাত্রিবেলা কেন ঘুমাস নাই? মা তো আমারে জড়াইয়া ধইরা কান্দের ডাক দিয়ে কই, বাবা রে
আমি কেমন কইরা ঘুমামু? যখনই একটু ঘুম ধরে বারবার খালি তোর কথাই আমার কাছে মনে পড়ে। সিরাজগঞ্জের মেয়েরা, যুবক বন্ধু, কলিদার টুকরা বাবাজি, যুবতী বোন, আজকে ওই মা দেখার নেই, ওই বাপ যে কারণ নেই, আর মা জানি ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলে, আর বাপ জানি জাহান্নামের আগুনে জ্বলি, আর মায়ের কবরে জানি সাপের ধ্বংস হয়, আর বাবার কবরে জানি সাপের ধ্বংস হয়। ওই মায়ের জন্য বাবার জন্য নেককার কোন কোন সন্তান আজকে দোয়া করবেন? দুই হাত উঠিয়া আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোন নজর নেই রে বাদার। এইবারে আল্লাহর বান্দা শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বাইরি ও বাদান বাড়িতে গেছে। কয়েকদিন পরে আল্লাহর বান্দা স্বপ্নে দেখে যে কবরে আযাব ছিল ওই কবরে আযাব নাই। বাইরি আল্লাহর বান্দা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ, আমি এক কবরবাসীকে জিজ্ঞাসা করলাম, ভাই রে, কত কয়েকদিন আগে তোমার কবরে আযাব দেখলাম, এখন আর তোমার কবরে কেন আযাব নাই? ওই কবরবাসী ডাক দিয়ে কই, বাইরে দুনিয়াতে একটা সন্তান রেখে আইছিলাম, ওই সন্তান আজ ফজর থেকে আল্লাহর ঘর মসজিদে যাইয়া আল্লাহর চরণে সিজদা লাগাইছে। শুধু তাই নয়, মসজিদের ইমাম মুয়াজ্জিন যখন বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আল্লাহ, আমার পোলাও যখন বলছে আল্লাহুম্মা আমিন, আমার মালিক, আমার রব, ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, যে সন্তান মা বাবার জন্য ফজরের নামাজ পড়িয়া হাত তুলিয়া আমিন আমিন বলে, যা আমি আল্লাহ ওই মা ওই বাবার কবরে আযাব মাফ করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভাই রে, ও ভাই, গত কয়েকদিন আগে আমি তোমার কবরে দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আজকে তুমি কেন শান্তিতে ঘুরতেছ? ডাক দিয়ে কই, ভাইয়া, দুনিয়াতে আমার অর্থ ছিল, দুনিয়াতে আমার সম্পদ ছিল, ভাই রে, এতদিন আমার ছেলে সন্তান, আমার কন্যা সন্তানরা বোঝে নাই যে এই মালটা আমার জন্য হইতেছে কবরে আযাব, কিন্তু সন্তানগুলো বুঝতে পারছে আমার এই সম্পদের উপরে মসজিদ তৈরি করছে, আমার অর্থ দিয়া মসজিদ বানাইছে। যেই দিন থেকে মসজিদের জন্য মাটি ওয়াকফ করেছে, যেই দিন থেকে অর্থ দিতে শুরু করেছে, আল্লাহ তাআলা আমার জন্য আসমানে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলিয়া দিছে। ওই ব্যাংক থেকে এত বাতাস আসে, ওই ব্যাংকের এত মুনাফা আসে, ওই ব্যাংক থেকে এত সাদগায়ে জারিয়া আসে, যে সাদগায়ে জারিয়ার কারণে কবরের আযাবগুলি আগুনগুলি নিভে গেছে। এ বন্ধু, আরেকজন মহিলার সঙ্গে দেখা, ডাক দিয়ে কই, মা, সেদিন না দেখলাম তোমার নাক দিয়ে সাপ ঢোকে, ওই সাপ মুখ দিয়ে বের হয়, আবার তোমার গলা পিছে তোমার গলায় ফাঁস দেয়, আজকে তুমি কেন হাসতেছ? ডাক দিয়ে কই, হুজুর, দুনিয়াতে একটা সন্তান রেখে আসছি হুজুর, সন্তানের বয়স ছিল যখন 2 বছর, আমি মা দুনিয়ার থেকে চলে এসেছি, আজকে আমার সন্তানের বয়স হয়েছে 7 থেকে 8 বছর। আজকে আমার বাড়ির পাশে একটা এতিমখানা মাদ্রাসায়, ওই মাদ্রাসায় যাইয়া আমার সন্তান আলেমদের সঙ্গে শুধু পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ যখন শুরু করছে, আসমানের মালিক আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে, যে সন্তান আমি আল্লাহকে বিসমিল্লাহির
বিসমিল্লাহির রহমানির রহিম বললো, এত সুন্দর করিয়া ডাকলো, আমারে রহিম রহমান বলিয়া ডাক দিল। আমি রহিম রহমান হইয়া কি পারি ওর মায়ের কবরে আযাব রাখতে? না 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 না, আমি আল্লাহ ওর মায়ের কবরে আযাব মাফ করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। শোনো রে আল্লাহর বান্দা মুসলমান, কবরের আযাব বড়ই পেরেশান। কথা বলেন ঠিক কিনা? শোনো রে আল্লাহর বান্দা মুসলমান, কবরের আযাব বড়ই পেরেশান। সময় থাকতে হরে তুমি আগুয়ান। শোনো রে আল্লাহর বান্দা মুসলমান, কবরের আযাব বড়ই পেরেশান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দীদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ তৈরি করেছি। আমি আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি আমি আসমানের মালিক আল্লাহর জাহান্নামে যাক। আমি আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি আসমানের মালিক আল্লাহর জান্নাতে যাক। কিন্তু নবী গো, এই মানুষগুলি কোন দুনিয়ার পিছনে পড়ার পর আমি আসমানের মালিক আল্লাহকে ভুলিয়ে গেল? কেন এই বান্দাগুলি গোনার পথে গেল? আমি আল্লাহ বলে দিলাম, ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইরা ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায় দাও, ওগো নবীজি, এই মানব মণ্ডলী চলার মাঝে অসংখ্য পথ আছে, বাঁকা পথ। কেউ বা তার পথ বেছে নিছে মসজিদ থেকে দূরে থাকার পথ, কেউ বা তার পথ বেছে নিছে আল্লাহর কোরআন থেকে দূরে রাখার পথ, মাদ্রাসা থেকে দূরে সরে থাকার পথ। কেউ বা তার পথ বেছে নিছে সুদখোর, ঘুষখোর, জিনাখোরের পথ। কেউ বা তার পথ বেছে নিছে হিরোইন খোর, গাঞ্জাখোর, মদখোরের পথ। কেউ বা তার পথ বেছে নিছে বেপরদায় চলার পথ। কেউ বা তার পথ বেছে নিছে পিতামাতার সঙ্গে নাফরমানি করার পথ। আল্লাহ বলেন, বান্দারে, ওই পথগুলো বাঁকা পথ, একমাত্র আমি আল্লাহর কোরআনের পথটা হইতেছে সোজা পথ। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা বান্দি ওই বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআন ধরে, আমি আল্লাহর কোরআনটা মেনে নেই, আমি আল্লাহর কোরআন বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই কুলিদার টুকরো যুবক, এই সিরাজগঞ্জের বাবাদিরা, এই সিরাজগঞ্জের মা গো, আজকে কোন মা, আজকে কোন বাবা, কোন যুবক ভাইরা, কোন যুবক বোন আজকে তুমি জান্নাতের বাগানের মেহমান হইলা? এখনো কোন ভাই, কোন মা, কোন বাবা, কোন বোন এখনো বাড়িতে বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করতেছ? তোমাদেরকে হাতে ধরে বলে যাই, আজকে একটা দিন আল্লাহর কোরআন শুনে যাবেন, আজকে একটা দিন নবীর হাদিস শুনে যাবেন। হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েতের মালিক কোন পীর বুজুর্গ নয়, হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিককে যারা বলে না, হেদায়েতের মালিককে। কিন্তু বাদাম নাই, কার মুখের কথাই কার হেদায়েত হবে?
এইটা কিন্তু আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাইরে আল্লাহ বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে মানুষগুলি বাঁকা পথগুলো ছেড়ে দিয়া আমি আল্লাহর পথে আসি, আমি আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে আমি আল্লাহ মাফ করে দিব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বর্তমান আমার বাংলাদেশে মসজিদ নিয়ে আনন্দ করে না, আল্লাহর কোরআন নিয়ে নিজে আনন্দ করে না, পিতামাতা নিয়ে আনন্দ করে না, পর্দা নিয়ে আনন্দ করে না, সুদ নিয়ে আনন্দ করে, ঘুষ নিয়ে আনন্দ করে, জেনা নিয়ে আনন্দ করে, আবার এক শ্রেণীর লোক আছে পীরের দরবারে দেওয়া আনন্দ করে। কথা কয় না কেন? হাই হাই পীরের দরবারে তো যাইব, দিন নিজে কোনোদিন বাপার মারে ভাত দেয় না, কোনোদিন না। আর পীরের দরবারে যাবে গরু খাসি লইবে, ডাক দেয় কই দয়ার নেংটা তোমার নামে দিলাম পারি, নজরাই কো বাবা বাবা কান্না দিহি দিহি আস্তে কথা কই বড় ওই দলের লোক, কথা কোন ঠিক কিনা? দয়ার নেংটা তোমার নামে দিলাম পারি, নজরাই কো বাবা বাবা কান্না নিয়ে কথা কই না কে, কথা কই না কে? আবার আর এক দল লোক আছে হাই হাই জীবনে কোনোদিন নামাজ পড়ে না, হাই হাই গায়ের ভিতর থেকে পাটার ছাগলের মতন গন্ধ বাড়ায়। দেখবেন একটা বটের গাছ একটা দেখলেই লাল সালু দিয়ে ঘিরা ডাক দিয়ে কই গাঁজা খায়, আর ডাক দিয়ে কই দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হয় তাজা। কথা কয় না কে? দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হয় তাজা। দয়াল গাঞ্জা না খাওয়ার কারণেতে দিও না গো সাদা, দয়াল খাজা পিছন থেকে ডাক দেখো হ্যাঁ গুরু। কথা কয় না কে? কথা কয় না কে? আরে আনন্দ যদি করতে হয় আল্লাহর কোরআন নিয়ে কর, মসজিদ নিয়ে কর, পিতামাতা নিয়ে কর, ইসলাম নিয়ে কর, জান্নাত পাওয়া যাবে। ভণ্ডদের দরবারে জান্নাত নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, লম্বা আমি করব না। এ মুসলমান বাবাজি, আজকে আপনি আমি গুনাহ করতেছি, কিন্তু বাজান রে আমার কথা হইল কেন তুমি আমি গুনাহ করব? বাবাজি এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই কলিজার টুকরা বাবাজি, এই সিরাজগঞ্জের যুবক ভাইরা যুবতী বোনেরা, এই পদ্মার অন্তরালের মা, আর কত গুনাহ করলে আপনার কলিজা ঠান্ডা হবে? আর কতদিন নামাজ না পড়লে আপনার কলিজা ঠান্ডা হবে? এই কলিজার টুকরা মুরব্বী, আর কতদিন মসজিদ থেকে দূরে থাকলে আপনার কলিজা ঠান্ডা হবে? আর কতদিন ঘুষ খাইলে, আর কতদিন সুদ খাইলে আপনার অন্তর ঠান্ডা হবে? এক যুবক বন্ধু, মোবাইলের মাধ্যমে আর কয়টা দিন গুনাহ করলে তোমার কলিজা ঠান্ডা হবে, তোমার অন্তর ঠান্ডা হবে? ভাইরে তুমি যদি বলো তোমার পা ধরতে হবে, আমি আবু রাইহান তোমার পা ধরতে রাজি। বাবাজি আজ থেকে তওবা করো, আর কোনোদিন মসজিদ ছাড়বো না, গুনাহ করবো না। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারিস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভিতরে আমাদের একজন ওস্তাদ ছিলেন, আমাদের একজন মাথার মুকুট ছিলেন শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। আমার বাবা মিনারে আল্লাহর বান্দা শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, ইনি যেই এলাকায় যাইতেন ওই এলাকার ভিতরে যদি কোনো কবরস্থান পাইতেন, উনি ওই জায়গায় যাইয়া ওই কবরস্থানখানা জিয়ারত করতেন। কিন্তু সিরাজগঞ্জের বাবাদিরারি একদিন আল্লাহর বান্দা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি
এক কবরস্থানের পাশ দিয়ে যাইতেছি, ইতিমধ্যে নজর কইরা দেখে ওই কবরস্থানের চারিদিকে দাঁড়াইয়া সন্তান, ছেলে মেয়ে, সন্তান, মা বাবা, ভাই বোন কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর বান্দা শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, ভাই গো তোমরা কেন কান্দো? তোমাদের কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর গো এই কবরে আমার মা আছে, এই কবরে আমার বাবা আছে, এই কবরে আমার ভাই আছে, এই কবরে আমার আত্মীয় স্বজন আছে। কি বলবো দুঃখের কথা গো, আজ কয়দিন হইল এই কবর থেকে কেমন জানি আওয়াজ বেশি বেশি আসতেছে। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো তোমরা একটু এই কবর থেকে সরে দাঁড়াও, আমি এই কবরের ভিতরে একটু দেখতে চাই এই কবরের ভিতরে কি হালত। ভাই গো আল্লাহর বান্দা শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওই কবরের ওই কবরের মিডল পয়েন্টে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ বান্দা চোখে দেখতে পারে না আপনার হুকুম ছাড়া, বান্দা শুনতে পারে না আপনার হুকুম ছাড়া, আল্লাহ ও মেরে মৌলা আপনি যদি বান্দারে দেখান বান্দাগুলি দেখতে পাই রে আল্লাহ। আল্লাহ গো আমার কোনো শক্তি নেই, আপনি যদি আমারে দেখান আমি দেখতে পাবো, আর যদি না এমনিতেই আপনারা যা করছেন আজকে এটা করা ঠিক না। আমারে দাওয়াত দেওয়ার সময় যেদিন দাওয়াত দিছে কইছে যে আমি কইছি হুজুর কয়টার দিকে দেবেন, কয় 10টার দিকে, 10:30টার দিকে দেবেন। আসার পরে 11টা, এখানে উঠছি কটার দিকে জানেন আপনি? 11:30 পার। এরপরেও এগুলো করা ঠিক না বাবা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে, বলেন না আমিন। আরেকবার বলেন আমিন। এতে কিন্তু আমি রাগ করিনি। আমি কি রাগ করছি? আমি কি আশা করছি? এরপরও সিরাজগঞ্জ মানে আমার এলাকা না, নওগাঁ জেলা, বগুড়া জেলা, নাটোর জেলা, সিরাজগঞ্জ জেলা আমার এলাকা। আমি তো উত্তরবঙ্গের বলে, এটা রাত কি আর দিন কি, 12টা কি আর 1টা কি, যতক্ষণ ওয়াজ হবে ততক্ষণ হবে। কথা কয় না কেন? যারা বলেন ঠিক কিনা? ওয়াজ শোনার মতন এনার্জি আছে তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওই কবরের ভিতরে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ আপনি যদি আমারে না দেখানোর তৌফিক দান না করেন, এই পৃথিবীর জমিনে কোনো মানুষ নাই, মাটির তলের খবর কি, আসমানের উপরের তলের খবর কি, আল্লাহ আপনার কাছে বলতেছি, আল্লাহ গো এই কবরের হালতটা আপনি আমারে দেখায়া দেন। এই মুসলমান বাবাজি, আল্লাহর ওলি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওই কবরের ভিতরে আল্লাহর ওলি শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি মোরাকাবাই বসে গেলেন। আল্লাহর নবী চোখটা বন্ধ করিয়া নজর কইরা দেখে ওই কবরে এত আযাব, ওই কবরের মাইয়া গুলি মা মা বাপ বাপ করে চিৎকার করতেছে, ওই কবরের ভিতরে এত আগুন জ্বলে। এই দৃশ্যটা দেখিয়া আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লাফ দিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া দ্রুত গতিতে কবরস্থান ছেড়ে দিয়েছে। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই, হুজুর গো আপনি কেন কান্দেন? আপনি এই কবর থেকে কেন কাঁদতেছেন গো হুজুর? হুজুর ডাক দিয়ে কই, বাবা গো জানি না এই কবরে কার মা আছে, জানি না এই কবরে কারো বাবা আছে, জানি না এই কবরে কারো সন্তান আছে, জানি না এই কবরে কার জানি ছেলে সন্তান, কার জানি কন্যা সন্তান, কার জানি স্ত্রী, কার জানি স্বামী এই কবরে ঘুমাই, কার জানি নানা, কার জানি নানি, কার জানি দাদা, কার জানি দাদি এই কবরে ঘুমাই। এই কবরে এত আযাব হইতেছে, এই আযাবের কারণে এই কবরের যে সমস্ত মাইয়াত গুলি আছে তারা জোরে জোরে চিৎকার দিতেছে। আদৌ জানি না এই কবরস্থানের ভিতরে
কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মায়ের কবর জানি এই জায়গার ভিতরে আছে, কার মায়ের কবর জানি এই জায়গায় আছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে রাত্রিবেলা কেন ঘুমাইতোস রে বেটা, এই কবরে আগুন জ্বলে, এই কবরে সাপের কামড় চলে, বেটা রে আমি সহ্য করতে পারি না, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আজকে ওই মারে কবরে রাইখা, ওই বাপরে কবরে রাইখা কোন সন্তান তুমি ঘুমাইতেছ, কোন সন্তান তুমি বাহিরে যাইতেছ, কোন সন্তান তুমি এখনো মাহফিলে আসলা না। বন্ধু আজকে এই জায়গার ভিতরে কার জানি মা নাই, আজকে কে যেন বাড়িতে যাইয়া মারে মা কয়ে ডাকতে পারবো না, কে গো বাড়িতে যাইয়া আব্বারে আব্বা কয়ে ডাকতে পারবো না। ভাই রে আবার কার মা জানি অসুস্থ, কার বাপ জানি অসুস্থ, কার মায়ের কবরের ভিতরে আগুন জ্বলে, কার বাবার কবরের ভিতরে আগুন জ্বলে। নারী পুরুষ যুবক যুবতী বুড়া বুড়ি একটা ওয়াদা করবেন নি, ওই মা বাবার জন্য দোয়া করে কোন কোন নেককার সন্তান বাড়িতে যাবেন, দুই হাত উঠিয়া আল্লাহরে দেখাও, লিল্লাহে তাকবীর। যুবক বন্ধু মুরব্বী বাবা নজর করিয়া দেখিন, যে সন্তানগুলি হাত উঠাই নাই, যে মুরব্বীগুলি হাত উঠাই নেই, যেই মা যেই বোনগুলি হাত উঠাই নাই, এরা মা বাবার নাফরমান সন্তান, এরা মা বাবার কুলঙ্গার সন্তান। আর যারা হাত উঠাইছে এরা মা বাবার নেককার সন্তান, এরা মা বাবার নেককার সন্তান, এরা হইতেছে আল্লাহর নেককার বান্দা। হাতটা নামায়া দেন। ভাই রে আপনি কেন মায়ের পাগল হবেন না, কেন আপনি মারে ভালোবাসবেন না? এ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা রে, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে যদি কোনো বান্দা বান্দি বাঁচতে চাও, আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক কিতাব লিখেছে। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি শামাইলে তিরমিজির ব্যাখ্যার ভিতরে মুকাদ্দমার ভিতরে তিনি বলেন, যদি কোনো বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, 3 নাম্বার পদ্ধতি হইল পিতা মাতাকে ভালোবাসা, পিতা মাতাকে মহব্বত করা, পিতা মাতা তার প্রতি খুশি, আল্লাহ এবং নবী তার প্রতি খুশি। আল্লাহর কোরআন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ এবং নবীর অনুগত ইবাদত করো, তোমরা মা বাবার খেদমত করো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মা বাবা তার প্রতি খুশি, আল্লাহ এবং নবী তার প্রতি খুশি। এ মুসলমান বন্ধু মোবাইল থাকলে রেকর্ড করে নিবে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতো, সাহাবিয়া কেরামরা রে, এই দুনিয়ার জমিনে আমি নবীর যদি মা থাকতো, আমি নবীর যদি বাবা থাকতো, আমি কোনোদিন আমার মা আমার বাবার মুখটাকে কালো করে রাখতাম না। আমি সদা সর্বদা আমার মা বাবার মুখটা খুশি রাখতাম, আমি আমার মা বাবার খেদমত করে দিতাম। বন্ধু পিতা মাতার খেদমত করার দ্বারা জান্নাতের টিকিট পাওয়া যায়, পিতা মাতার খেদমত করার দ্বারা আর্মি বিডিআর পুলিশ হওয়া যায়, পিতা মাতার খেদমতের দ্বারা নবীর আশিক হওয়া যায়, পিতা মাতার খেদমতের দ্বারা মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়। ভাই রে আল্লাহ নবীর জামানার ভিতরে কারণ শহরে আল্লাহর একজন বান্দা ছিলেন, নাম হইতেছে ওয়াইসুল কারানী। এ বন্ধু আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবে, নবীদের সামনে আবু বকর হাজির হয়ে গেছে। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে কই, আবু বকর আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে তোমাকে 2টা জুব্বা হাদিয়া দিয়ে গেলাম। আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জুব্বাটা আমি আপনি কি আমারে হাদিয়া দিবেন? আল্লাহর নবী
ডাক দিয়ে কই আবু বকর, না না না, এই জুব্বা আমি তোমারে হাদিয়া দিলাম না। এরে আবু বকর, আমি নবী দুনিয়ার থেকে চলে যাব। আমি নবী দুনিয়ার থেকে যাওয়ার পর এই দুনিয়ার জমিনে মায়ের একজন পাগল আসবে। ওরে আবু বকর, ওই মায়ের পাগলে এই জুব্বাটা হাদিয়া দিবা। আল্লাহ নবী যখন আবু বকরকে জুব্বা দিতেছে, দূর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জুব্বাটা দেখার পরে আলীরে ডাক দিয়ে কই, আলী রে, দেখ রে আলী, দেখ আমার নবীজি আবু বকরকে কতই না ভালোবাসে। আমার নবীজি আবু বকরকে জুব্বা হাদিয়া দিল, আমাদেরকে তো কিছু দিল না। ভাই রে, নবী আলীদের দেখতে পাইয়া ডাক দিয়ে কই, আলী, আবু বকর, ওমর, তোমরা একটু আমার কাছে আসো। এ বন্ধু, আবু বকর, ওমর, ওসমান তারা যখন কাছে আইছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর রে, এরে আলী, এরে ওসমান, তোমরা কি ভাবতেছো এই জুব্বাটা আমি আবু বকরকে দিয়েছি? না 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 না, আমি নবী দুনিয়ার থেকে মারা যাওয়ার পর এই মদিনার জমিনে আল্লাহর একজন গোলাম আসবে, মায়ের একজন পাগল আসবে। এরে ওমর, আবু বকর, ওসমান, ওই বান্দার নাম হইল ওয়াইসুল করনী। ওই বান্দার বাড়ি কারণ শহরে। ওই কারণ শহরে থাইকা মার খেদমত করতে করতে আল্লাহর এত পেয়ারা বান্দা হয়ে গেছে, আমি নবীর সঙ্গে দেখা করতে আসবে। কিন্তু আমি বলছি না না না, তুমি আগে মায়ের খেদমত করো। তোমার মা অসুস্থ মানুষ, তোমার মা দুর্বল মানুষ। তুমি গোসল দিয়ে দিলে তোমার মা গোসল দেয়, তুমি খানা খেয়ে দিলে তোমার মা খানা খাইয়ে, তুমি প্রস্রাব পায়খানায় নিয়ে গেলে তোমার মা প্রস্রাব করে। আমি নবীর সঙ্গে দেখা করার দরকার নাই, আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, কিন্তু ওই বান্দা আল্লাহ তাআলা কবুল করছে। ওই বান্দারে আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে যে বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, এরা আলীর, ওমরের, ওসমান, আলী, আমি নবী দেওয়ার পরে আমার ওই উম্মত যখন আমি নবীর খোঁজে আসবে, আমি নবী হুকুম দিয়ে দিলাম আমার এই দুইটা জুব্বা আমার ওই উম্মতরে দিবা। শুধু জুব্বা দিব না রে আবু বকর, আমার এতিম উম্মতের জন্য একটু দোয়া করতে বলবা। মায়ের খেদমত করতে যাইয়া ওই বান্দার জবানটা এত দামি হয়েছে, ওই বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি করে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আল্লাহর নবী ডাক দেখে, এই ওমর, ওরে দিবা, কারণ ওইটা হচ্ছে আমি নবীর খাঁটি উম্মত। জোরে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যদি কোনো উম্মত জাহান্নামে যাইতে লাগে, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি, যদি কোনো যুবক যুবতী যদি জাহান্নামে যাইতে লাগে, আর নবী যদি কয় আল্লাহ এইটা আমার উম্মত, আল্লাহ কইবে, এই ফেরেশতারা, যেই বান্দা যেই বান্দিরে আমার নবী উম্মত বলিয়া ডাক দেয়, এই জলদি কইরা এর জাহান্নামের টিকিট বাতিল কইরা এর জান্নাতে। আর যদি কোনো আমার মতন আলেম, আমার মতন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম মসজিদ সাহেব যদি জান্নাতে দেয়, নবী যদি কয় আল্লাহ টিকিট নাই, এটা আমার উম্মত না, আল্লাহকে বের ধর জাহান্নাম। কথা কয় নাকি? আর ওই নবী মায়ের পাগল ছিল, বাবার পাগল ছিল। আজকে মা বাবা বুড়া হইলে আপনি আমি সন্তানগুলো মা বাবারে বেড়ার ঘরে রাখি, মা বাবার খেদমত করি না। বৃদ্ধ মা বাবা প্রস্রাব করে, পায়খানা করে, একটাবার পরিষ্কার করি না। এই যুবক, একদিন তো তুমি ছোট্ট ছিলা, তুমি পায়খানা করছো, প্রস্রাব করছো, ওই মা বাবা সাফ করছে, আজকে তোমার লাগে গন্ধ লাগে। কথা কয় না কেন? এই এরাই আবার এরা বিয়া করছে, বেটা হইছে, ওরে বাপরে বাপ, আগে আমরা একটা পাঞ্জাবি পাইতাম না, 6 টাকা কই, আমার বেটা, আমার বেটা, আমার বেটার মতন ভালো বেটা আছে। কথা বল, 100 টাকা ছেলে, বাবা 100 টাকা দিয়ে কি হয়, তার 500 টাকা। কথা বল, কই বাবা তুই ঘোর ঘোর, যার বেটিক পাশ থাকিয়ে আই লাভ ইউ কথা ঘোর।
কথা কয় না কে? আরে এই পোলাপান যখন বিয়া করে, বাচ্চা যখন হয়, উরে বাবা, উলে বাবালে, উলে বাবালে, উলে বাবালে, কথা কয় না কে? কথা কয় না কে? তখন তোমার নিজের বাচ্চার পাশার পায়খানা সাফ করতে ভালো লাগে, প্রস্রাব সাফ করতে ভালো লাগে। আর যেই মা যে বাবা তুরে ওই জায়গার ভিতরে কত কষ্ট কইরা তুরে কি না কি করছে, ওই মা বাবার প্রস্রাব সাফ করতে কি গন্ধ লাগে? আজকে তুই তোর সন্তানের পায়খানা সাফ করলি, হ্যাঁ, কালকে তোর সন্তান তোর পায়খানা সাফ করব। তুই যদি তোর বাবা মার খেদমত করিস, তোর সন্তান তোর খেদমত করব। আর তুই যদি তোর মা বাবার খেদমত না করিস, আল্লাহর কসম, কোরআন আমার সামনে আছে, তোর সন্তান কোনোদিন তোর খেদমত করবে না, তোরে পিটাইবে, তোরে মারবে, তোরে বাড়ির থেকে বাহির করবে। মায়ের চাইতে আপন কেউ নাই, বাবার চাইতে আপন কেউ নাই। আজকে কোন যুবক দুনিয়া পাইয়া মারে বলছে? আজকে কোন যুবক দুনিয়া পাইয়া মানে বাপরে বলছো? এমন যুবক আছে বাপরে কোনোদিন সালাম দেয় না, কথা কয় না, মারে কোনোদিন সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি হাইরি সর্বনাশ, আসসালামু আলাইকুম আব্বা, যারা আস্তে কথা কইবে এটা বইয়ের কামাই খাওয়ানো, কথা কয় না কেন? এই যুবকে দেখ, যেটা কথা কইবেন এটা বইয়ের কামাই খাওয়ানো। এই কারণে ওর মধ্যে ভেদাল আছে। জীবনে বাপরে সালাম দিবে না, মারা সালাম দিবে না, শ্বশুর শাশুড়ি দেয় আসসালামু আলাইকুম আব্বা, কথা কয় না কে? কথা কয় না কে? আরে শ্বশুর শাশুড়ি সালাম দে, জায়েজ আছে, ইসলাম নাজায়েজ করে নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে মার বাপরে সালাম দে। মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, আল্লাহ নেকি দিয়ে দেয়, গুনাহ মাফ করে দেয়। মসজিদের দিকে তাকাইলে আল্লাহ তাআলা নেকি দেয়, আলেম ওলামার চেহারার দিকে তাকাইলে আল্লাহ নেকি দেয়, মক্কা মদিনার দিকে তাকাইলে আল্লাহ তাআলা নেকি দেয়। আজ কই মারে সালাম দিস না, হ্যাঁ, তোর কপালে জুতার বাড়ি দিব, কদিন পরে তো তুরে তালা খাইবে, কথা কয় নাকি? যে সন্তানগুলো মা বাবার অবাধ্য হয়, কোন মা বাবার অবাধ্য দিছস? আজকে যে স্ত্রীর জন্য মা বাবারে ভিন্ন করিয়ে দিছস, আজকে তুই বিপদে পর, ওই স্ত্রী তোর জন্য সিরাজগঞ্জ কোর্টে মামলা করবে। আর মা আর বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, দিন মজুরি কাজ করে, তোরে সিরাজগঞ্জ কোর্ট থেকে তোরে জামিনে আনবে, কথা বলেন ঠিক না? এমন অনেক নজির আছে যে স্ত্রী, পালানির স্ত্রী, বাপ এই স্ত্রীর জন্য মা বাবা ভাই বোন সব ছাড়ে। স্ত্রীর স্বাদ যখন, যৌবনের স্বাদ যখন ফুরে যায়, তো তালাক চলবো না, অসল, কথা কয় না, কথা কয় না, তো তালাক তুই চলবো না, বাহ, আর একজনের ধরে আনে, কথা কয়। আবার যদি টুরুটার একটু করেন, কি টুরুটার কষ্টে 5 লাখ টাকা নিছস, পালসার নিছস, এই সোনার ঘরে সোনা, এখন সোনা কলজে না, তুমি যে রেখে ঠিক, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কলজা আমি তোমার কোন কথা কও না, তুমি যে রেখে ওটাই ঠিক, ওটাই ঠিক, ওটাই ঠিক। আরে কেন 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 ডিমান্ড লস, কেন গুখাস? কেউ কেউ কয় হুজুর আমি বেশি লেনি, হুজুর একটা পালসার নিছি, পালসার, কথা কয় না, কথা কয় না। গু এতটুক খেলেও খাওয়া, এতটুক খেলে খাওয়া, এক থাবা লাগলেও না পাক, সামান্য একটু লাগলেও না পাক, কথা কয় না কেন? খাসনি? আজকে শ্বশুর বাড়ি মোটরসাইকেল নেওয়ার কারণে আজকে তোর স্ত্রী তোর মা বাপের উপরে গালি দেয়, তুই কোনো কথা বলতে পারিস না, কারণ মোটরসাইকেলের টাকা তো তোর কাছে নেই। তোর মতন হিজড়া আসেনি, কথা কয় না? আরে হিজড়াদের একটা পাওয়ার আছে। আরে ডাক দেখ, এই মামা, এই মামা, কথা কয়। এই যুবক দেখোস না, হিজড়া চিনোস না? এই মামা, এই মামা, কথা কয় না। এই যুবক কথা কইস না করে, এই মামা, এই মামা, কথা কয় না, কথা কয় না। আরে তুই তো হিজড়া, তুই শ্বশুরের টাকা খাস, কারণ তুই যদি মর্দে মুজাহিদ হয়ে থাকিস, তোরা আল্লাহ হাত দিছে, পা দিছে, তুই নিজে রোজগার কর, তোর টাকা দিয়া শ্বশুর চলবে, তোর টাকা দিয়া পাও চলবে, তুই কেন অপরের টাকার উপরে লোভ করস? কথা বলেন ঠিক কিনা?